আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সরল মুনাফার কিছু অঙ্ক নিয়ে কথা বলবো, সাথে সরল মুনাফার বেসিকটা আমরা দেখার চেষ্টা করবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা কে কোথা থেকে আজকে লাইভে জয়েন করছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন। কে কোথা থেকে আজকের লাইভ সেশনে জয়েন করছেন। বাকি 6 মাস পূর্ণ করতে। দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দিন আপনারা কে কোথা থেকে আজকের লাইভ সেশনে জয়েন করেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে সরল ও চক্রবৃদ্ধি মুনাফা। এটা আমাদের প্রথম ক্লাস। হ্যাঁ, আমরা প্রথম ক্লাসে আমরা দারুণ কিছু শেখার চেষ্টা করব, এবং যে গুরুত্বপূর্ণ বিষয়টি সূত্র ছাড়া সুদ কষার অঙ্ক। এই যে আপনারা বাংলাদেশের যে কোনো বই খুলবেন, যে কোনো শিক্ষকের কাছে কোর্স করতে যাবেন, দেখবেন যে এই I = PNR সূত্র, তা হচ্ছে মোট সুদ = এত, এই ধরনের সূত্র দিয়ে কিন্তু আপনাকে অঙ্ক শেখাবে। কিন্তু আজকে আমি দেখাবো একেবারেই একটা সূত্র মুখস্থ ছাড়াই আপনি বেসিক চিন্তা থেকে কিভাবে অঙ্কগুলো সমাধান করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, চলুন আজকের ক্লাসটা আমরা এনজয় করি। তো শুরুতে আপনি জানিয়ে দেন কোথা থেকে জয়েন করেছেন। মোহাম্মদ সামিউল খান দেখছেন হচ্ছে সৈতরফ থেকে। দারুণ। তারপর শামীম আনোয়ার স্যার আউট, রাউটিং চেঞ্জ হয়েছে। আলামিন খন্দকার, আসসালামু আলাইকুম, আই এম ফ্রম ময়মনসিং। তারপর হচ্ছে রুকনুজ্জামান স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা দ্রুত একটু জয়েন করে ফেলেন সবাই, তারপর আমরা আমাদের আলোচনায় চলে যাব। যারা জয়েন করেছেন দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে জয়েন করছেন। তারপর হচ্ছে আপনি আপনার পরিচিত বন্ধু বান্ধব, যেহেতু আজকে আমাদের এই ক্লাসটি ফ্রি ক্লাস, সবার জন্য উন্মুক্ত, আপনার পরিচিত যত বন্ধু বান্ধব আছে সবাইকে আপনি এখানে মেনশন করতে পারেন। প্রত্যেকে 1 2 জন 3 জন করে মেনশন করে দিন। সাফায়েত হোসেন কুমিল্লা থেকে, হাবিবুর রহমান, তারপর হচ্ছে ফরিদপুর থেকে, GSM আকাশ রাজশাহী থেকে, জ্যোতি স্যার আমি দিনাজপুর থেকে, জ্যোতি, হ্যাঁ থ্যাংক ইউ জ্যোতি। সবাই একটু কমেন্ট করে দেন সবাই। তারপর হচ্ছে রাশিদুল ইসলাম রাশেদ রংপুর থেকে, খন্দকার আবুল হাসান গাজীপুর থেকে, থ্যাংক ইউ। আমাদের সাথে অলরেডি 44 স্টুডেন্ট জয়েন করে ফেলেছে। দ্রুত সবাই আপনার বন্ধুবান্ধবকে সবাই একজন করে যদি মেনশন করেন, এই যে প্রায় 50 জন জয়েন করছে, আরও 50 জন নিয়ে আসতে পারেন আপনারা চাইলে। শেখ আহসান হাবিব স্যার আমি লালমনিরহাট থেকে, তারপর হচ্ছে সামাহা দেখছেন হচ্ছে রংপুর থেকে, তাবারুক আলী আসসালামু আলাইকুম স্যার আমি চাপাই নবগঞ্জ থেকে, জাহাঙ্গীর হোসেন আইডি থেকে দেখছেন ওনার ছেলে তৌসিফ স্যার পেইড বেচে গিয়ে তো পেইড বেচে ফিচারে, তৌসিফ তুমি যাবা পেইড বেচের যে গ্রুপে ঢুকবা, ওখানে দেখবা যে ফিচারে পিন করা রয়েছে সবগুলো ভিডিও ক্লাসের লিঙ্ক পিন করা রয়েছে। হ্যাঁ, বা তুমি দক্ষ কাউকে একজনকে দেখাতে পারো তোমার আশেপাশে, তাহলে পেয়ে যাবা। তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌসী শিলা স্যার আপনি কখন কোথায় থেকে ক্লাস নেন বুঝতে পারি না, আমি তো আমাদের পেইড ব্যাচের গ্রুপে খুঁজতেছিলাম লাইভ। আজকের আমাদের পেইড ব্যাচের ক্লাসটি আমি উন্মুক্ত করে দিয়েছি সবার জন্য, কিন্তু এটা শেয়ার দেওয়া হয়েছে পেইড ব্যাচে, দেখেন। হ্যাঁ, তারপর হচ্ছে চাপাই নবগঞ্জ থেকে আবু বক্কর আফরুজ সুলতানা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে মোহাম্মদ প্রধান বগুড়া থেকে, লোনা মাহমুদ স্যার আমি শেরপুর থেকে, থ্যাংক ইউ। সবাই জয়েন করে ফেলেন। আজকের আমাদের একটা চমৎকার ক্লাস হবে ইনশাল্লাহ। আমরা আজকের ক্লাসে দেখব হচ্ছে সূত্র ছাড়া কীভাবে আপনি সরল মুনাফার অঙ্ক করবেন। আচ্ছা, আমার পেইড ব্যাচের একজন প্রশ্ন করেছেন রুটিনটা তিনি জানেন না। রুটিনটা আমি বারবার পোস্ট দিয়েছি গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমাদের রবি মঙ্গল বৃহস্পতি হচ্ছে আমাদের রাত 9:30টায় পেইড ব্যাচের ক্লাস। হ্যাঁ, আজকে আমাদের পেইড ব্যাচে মনে করেন যে একটা এক্সট্রা ক্লাস, এটা পেইড ব্যাচের, এজন্য শনিবারে, ঠিক আছে, এজন্য শনিবারে। তারপর হচ্ছে শিকদার ফেনী থেকে দেখছেন, তারপর হচ্ছে আসমা খুলনা থেকে, স্যার মানিকগঞ্জ থেকে দেখছেন রাকিব,
আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? গোপালগঞ্জ থেকে। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাই আজকে আমরা আলোচনায় চলে যাই। হ্যাঁ, আলোচনায় চলে যাই। আপনারা সবাই একটু, যেহেতু এটা পাবলিক ক্লাস, একটু সবাই শেয়ার করে দিন ক্লাসটা। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি গুরুত্বপূর্ণ যে আলোচনাটা করব, যে আপনি বাংলাদেশের যে কোনো বই খুলবেন, দেখবেন যে এই যে সূত্র, যে আই ইকুয়াল টু পি এন, আর আই মানে ইন্টারেস্ট, পি মানে প্রিন্সিপাল, এন মানে নাম্বার অফ দ্য ইয়ার, আর মানে হচ্ছে রেট। ওকে, আচ্ছা, এই সূত্র দিয়ে করায়, কিন্তু আমি চাইলে কিন্তু এই সূত্র দিয়ে করাতে পারি, কিন্তু আমি এই সূত্রে করাবো না। কারণ হচ্ছে এইটাতে করানোর মধ্যে, অঙ্ক করানোর মধ্যে কিন্তু মানে এক্সট্রা কিছু নেই। ঠিক আছে, এটা মুখস্থ, যে এই ডাটা দেওয়া থাকলে সূত্রে বসিয়ে দিলে কিন্তু আপনার অঙ্ক চলে আসতেছে। এই সূত্রটাকেই লেড়ে চেড়ে এতগুলো সূত্র বানানো যায়, যেগুলো বাংলাদেশের বিভিন্ন বই আপনারা পাবেন, কিন্তু আমি এটা দিয়ে করাবো না। তো আমি চলুন বেসিক থিঙ্কিং কীভাবে করতে হয় সেটা চলে যাচ্ছি। প্রথমে এই সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের বেসিক ও পার্থক্যটা আমরা দেখব। খেয়াল করেন, প্রথম স্লাইডে এটা রয়েছে, তারপরে আমরা সরল মুনাফা দেখব। আচ্ছা, কি বলছে দেখেন, বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? 39তম বিশেষ। আমি অঙ্কটা করাবো না, বেসিকটা একটু বোঝানোর চেষ্টা করতেছি। মনে করেন যে আপনি 100 টাকা ব্যাংকে রাখলেন, হ্যাঁ, 10% ইন্টারেস্ট রেট। ওকে, তার মানে আপনি যত বছর রাখেন, মনে করেন যে প্রতি 10% মানে কি, 100 টাকায় 1 বছরের জন্য 10 টাকা পাবেন। তাহলে 1 বছর রাখলে পাবেন 10 টাকা, 2 বছর রাখলে পাবেন হচ্ছে আরও 10 টাকা, 3 বছর রাখলে পাবেন আরও 10 টাকা। তার মানে 3 বছর রাখলে কত পাইলেন? 30 টাকা পাইলেন। বা 2 বছর রাখলে, আপনি 2 বছর রাখলে 20 টাকা পাইলেন। ওকে, কিন্তু আপনি যদি এটাকে চক্রবৃদ্ধি ইয়াতে রাখেন, তাহলে 100 টাকা রাখলেন 10%-এ, খেয়াল করেন কি হচ্ছে, প্রথম বছর শেষে আপনি পাবেন হচ্ছে এই 100 টাকা 10% মানে 10 টাকা। দ্বিতীয় বছর আর 10 টাকা পাবেন না। দ্বিতীয় বছর কত পাবেন জানেন? খেয়াল করেন, দ্বিতীয় বছরের ক্ষেত্রে আপনার আসল ধরা হবে প্রথম বছরের আসল, এরপরে এর সাথে এটা যোগ হবে, তার মানে 110 টাকা হয়ে যাবে আপনার দ্বিতীয় বছরের আসল। তাহলে দ্বিতীয় বছর এর 10% পাবেন, তাহলে 10% কত হয়? 10% মানে হচ্ছে 1 গড় বামে দশমিক দিলে 10%, তখন এর 10% মানে হচ্ছে 11। তার মানে প্রথম বছর পেয়েছিলেন 10, দ্বিতীয় বছর পেলেন হচ্ছে 11 টাকা। তার মানে মোট 2 বছর পেলেন হচ্ছে কত? 21 টাকা। এখন আসেন, তার মানে পার্থক্যটা কোথায় খেয়াল করেন, যে সরল মুনাফার ক্ষেত্রে এই যে মূল যে আসলটা, এটা সব সময় 30 বছর রাখলেও আসল চেঞ্জ হয় না, আসলই থাকে, সেম অ্যামাউন্ট থাকে। কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে আপনি প্রতি বছর যেই সুদ পাচ্ছেন বা মুনাফা পাচ্ছেন, এটাকে আসলের সাথে যোগ হয়ে যাচ্ছে, যোগ হয়ে গিয়ে একটি মানে আসলটা প্রতি বছরে বছরে পরিবর্তন হচ্ছে, আর যেই পরিবর্তিত আসল সেটারই আপনি পার্সেন্টেজটা পাচ্ছেন। বুঝতে পেরেছেন? সেই পরিবর্তিত আসলেরই পার্সেন্টেজটা পাচ্ছেন। এখন আসেন, তার মানে এই যে দেখেন, এই সরল মুনাফার ক্ষেত্রে শুধু আসলের উপরে সুদ মানে সুদ হয়, আসলের উপরে সুদ হয়। কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে এই যে 10% সুদ প্রথম বছর যেটা পেয়েছিলেন, এইটার উপরে সুদ হয়, মানে সুদের উপরও সুদ হয়। বুঝতে পেরেছেন? সুদের উপরও কি হয়? এখানে সুদ হয়। এই হচ্ছে বেসিকটা আমরা শিখলাম। এখন আমরা আজকে মানে আমাদের আলোচনা শুরু হবে হচ্ছে সরল মুনাফা থেকে। এরপরে আমরা সরল মুনাফার যত টাইপ আছে শেষ করে আমরা চক্রবৃদ্ধিতে যাব হচ্ছে শেষের দিকে। ওকে, তো চলুন। আচ্ছা, এখন আসেন, এখানে আমাদের কি লেখা আছে খেয়াল করেন, যে সুদের হার বা শতকরা সুদের হার বলতে কি বুঝি, বেসিকটা আপনি জানতে হবে। এই জায়গায় হচ্ছে সুদ কষার অঙ্ক খেলা শেষ। এই জায়গাটা যে বুঝবেন, অঙ্ক আপনার প্রায় শেষ, কিন্তু আপনাকে এটা খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। আচ্ছা, 10% সুদ বলতে কি বুঝেন? 10% এই কথাটা, এটা মানে হচ্ছে 100 টাকা যদি আপনি ব্যাংকে রাখেন, 100 টাকা যদি আপনি ব্যাংকে রাখেন, 10%, 100 টাকা যদি ব্যাংকে রাখেন, 100 টাকার 1 বছরের সুদ বা মুনাফা 10 টাকা। 100 টাকার 1 বছরের, খেয়াল করেন, 10% সুদ বলতে বোঝায় 100 টাকার 1 বছরের সুদ বা মুনাফা হচ্ছে 10 টাকা। এটা হচ্ছে 10%। যদি 5% বলে, তাহলে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 5 টাকা। 50% বললে 50 টাকা। এটা কিন্তু টোটাল 1 বছরের 12 মাসের জন্য। এটা মাথায় রাখতে হবে। এটা বুঝলে অঙ্ক প্রায় শেষ। এটা কিন্তু বুঝতে হবে মনোযোগ দিয়ে, খেয়াল করেন। ওকে, তার মানে কি বলছে,
এরপর আরেকটা জিনিস বুঝতে হবে এই অঙ্কের ক্ষেত্রে, শতকরা দেখা মাত্র বের করতে হবে, শতকরা বের করা, যে শতকরা বের করতে হবে, শতকরা বের করতে হবে দ্রুত, ঠিক আছে এই জিনিসটা। আচ্ছা এই ক্ষেত্রে আমি দেখাই দেই, সংক্ষেপে দেখাই দিই, এটা আমার ক্লাসে আলোচনা করছি। কোনো সংখ্যার 10% মানে হচ্ছে, মনে করছে 2000-এর 10% কত, 10% মানে এক গড় বামে দশমিক দিবেন, তাহলে 10% কত 200। যদি 20% বলে দ্বিগুণ করবেন 400, 30% বললে 3 গুণ। আচ্ছা কোনো সংখ্যার 1% যদি বলে, 1% বললে তাহলে 2000-এর 1% কত হবে, 1% মানে এক গড় বামে এনে দশমিক দিবেন, তার মানে এই 2000-এর 1% মানে হচ্ছে 20, ঠিক আছে এটা এতটুকু বুঝতে পেরেছেন। আচ্ছা এরপর আসেন 1% আর 10% সারা যদি পার্সেন্ট বলে, মনে করেন যে 2000-এর বললো যে 7% কত হবে, তখন এই দুইটা সংখ্যা গুণ করে দিবেন, গুণ করলে কতই দেখেন 7 দোকানে 14, তারপরে এখানে 3 শূন্য আছে, তারপরে 2 গড় বামে দশমিক দিবেন, তার মানে 2000-এর 7% হচ্ছে 140। তার মানে শতকরা বের করার তিনটা একেবারেই মানে নিয়ম, মনে করেন যে চোখের পলকের নিয়ম দেখালাম, যে এইভাবে আপনি শতকরাটা দেখা মাত্র বের করতে হবে, না হয় আপনি শতকষার অঙ্কে, শতকরার অঙ্কে, লাভ ক্ষতির অঙ্কে মানে দ্রুত অঙ্ক করতে পারবেন না। তো চলুন আমরা এই অঙ্কটা এখন দ্রুত করার চেষ্টা করি। হ্যাঁ এই অঙ্কটা কি বলছে খেয়াল করেন, এই অঙ্কটা কি বলছে যে বার্ষিক 10 টাকা হার সরল সুদে 4500 টাকার 3 বছরের সুদ কত। তার মানে আমরা আগে বের করব এই যে 4500 টাকার 10% সুদ, মানে 1 বছর এটা বের করবো, 10% যদি বের করে দিলে 1 বছর এটা আসবে, তার মানে এত এর 10% কত, এত এর 10% আমি একটু আগে দেখাইছি। 10% বলতে গেলে এক গড় বামে দশমিক নিয়ে গেলে হয়, তাহলে 10% কত, 10% মানে হচ্ছে এত, ঠিক আছে। আচ্ছা তার মানে এটা 1 বছরের মুনাফা কত পেলাম বা সুদ কত পেলাম, 450 টাকা। তাহলে 3 বছরটা বের করতে হলে জাস্ট 3 দিয়ে গুণ দিতে হবে, এই 3 দিয়ে গুণ, এটাও মুখে মুখে করেন। আচ্ছা দেখেন তো, আপনি যদি এটাকে 400 ধরেন তাহলে 400-কে 3 গুণ করলে কত হয় 1200, প্রতি ক্ষেত্রে 50 কম ধরেছি, তাহলে 3 50 150, 1200 আর 150 হচ্ছে 1350, 1350, উত্তর কত হবে 1350। বুঝতে পেরেছেন। সরল সুদের সূত্র, সামিউল খান ভাই আমি সূত্র ছাড়া করাই, আপনি সূত্র শেয়ার দিয়েছেন, আমরা সূত্র ছাড়া আমি করাচ্ছি এগুলো, কারণ সূত্র দিয়ে তো মানে সবাই করেছেন আজীবন, কিন্তু সূত্র ছাড়া দেখাচ্ছি। ওকে বুঝতে পেরেছেন। ওকে আচ্ছা এখন এইগুলো ছোট অঙ্ক, এগুলো রিটেনে আসবে না, আমি রিটেন দেখাবো বড় অঙ্কের ক্ষেত্রে। চলুন এটা এখন দেখেন মুখে মুখে করেন। 8% হার সুদে 700 টাকার 5 বছরের সুদ কত, দ্রুত বলবেন, দ্রুত 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড সময় আপনাদেরকে দিলাম, দ্রুত বলবেন। 30 সেকেন্ড পরে নেক্সট 30 সেকেন্ড আমি করিয়ে দিব। ওকে দ্রুত 30 সেকেন্ডে বলবেন, 30 সেকেন্ডে। লাইভটি যারা দেখছেন সবাই একটু শেয়ার করে দেন, প্রিয় শিক্ষার্থীরা, আমার ভালোবাসার যে শিক্ষার্থীরা রয়েছেন সবাই একটু লাইভটি শেয়ার করে দেন। প্রায় 150 জনের মতো দেখছে, 145 জন প্লাস দেখছেন আপনারা, ওখানে 100 মানে 54 জন, 154 জন দেখছেন আপনারা, সবাই একজনও বাদ যাবেন না, 154 জন এই মুহূর্তে 154 জন শেয়ার করে দিবেন, একজনও বাদ যাবেন না আমার প্রিয় শিক্ষার্থীরা। যেহেতু আজকের ক্লাসটি আমরা উন্মুক্ত করেছি সবার জন্য, সবাই একটু শেয়ার দিয়ে ডান লিখে দেন, শেয়ার দিয়ে একটু ডান লিখে দেন, দেখি আমার ভালোবাসার ভাই বন্ধুদের একটু দেখতে চাই, শেয়ার লিখে একটু ডান লিখে দেন। হ্যাঁ শেয়ার দিয়ে একটু ডান লিখে দেন কমেন্টে, একটু শেয়ার লিখে একটু ডান লিখে দেন। এটার উত্তর অনেকে দিচ্ছেন, উত্তর দিয়েছেন, আমরা উত্তরে যাব, কিন্তু এর আগে একটু ডান লিখে দেন। একটু শেয়ার দিয়ে একটু ডান লিখে দেন। দিয়েছেন হচ্ছে নাজমিন দিয়েছেন শেয়ার ডান, দ্রুত সবাই একটু শেয়ার দিয়ে দেন। তা হচ্ছে তৌসিফ দিয়েছেন,
জ্যোতি দিয়েছেন। পদ্মাবতী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফিরোজ ভাই শেয়ার ডান। তারপর হচ্ছে ইসরাত শেয়ার ডান। আমার পেট বেচের স্টুডেন্ট একজনও বাদ যাবেন না, আপনাদের থেকে আমি সবচেয়ে বেশি সাপোর্ট আশা করি। আমার পেট বেচের একজনও বাদ যাবেন না, ঠিক আছে। আকাশ হোসেন, তারপর হচ্ছে সাফায়াত ভাই, তারপর হচ্ছে রাকিব স্যার শেয়ার করতে পারতেছি না। আপনি ভিডিওটাতে ক্লিক করেন, ক্লিক করলেই অথবা আমার রিয়াজ ইজিমের পেজ যে নামটা ওখানে ক্লিক করলেই আপনি পেজে চলে যাবে। তারপর হচ্ছে সাইফ বলছে ভালো আছেন স্যার, আলহামদুলিল্লাহ ভালো। মাইদুল ইসলাম সজীব শেয়ার ডান, দিদার শেয়ার ডান। তারপর হচ্ছে বাইজিৎ শেয়ার ডান। সবাই শেয়ার দিয়ে শেয়ার দেওয়া যাবে না, শেয়ার দিলে আমি তাদের থেকে পিছিয়ে পড়ে যাব। না না ভাই, জ্ঞানের প্রচারে আপনি এটা কখনোই না। যার যার রিজিকে আপনি ইনকাম করবেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই যে আমি অনলাইনে পড়াচ্ছি, ঠিক আছে, আজকে আরেক ভাই আমাকে ফোন দিয়েছে, ভাই অনলাইনে পড়াইতে চাই, কিভাবে কি করব, সম্পূর্ণ স্টুডিও সেট আপ কী কী কিনবে সব আমি হেল্প করছি ওনাকে পরামর্শ দিয়ে। এখন আমি যদি চিন্তা করি যে আরে উনি পড়াইলে আমার ইনকাম কমে যাবে, না ভাই, প্রত্যেকে রিজিকে ইনকাম করবে, প্রত্যেকে রিজিকে চাকরি পাবেন, ঠিক আছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা ভাই। মোহাম্মদ আলামিন এখন তো বলছে স্যার এখানে আমার অনেক সহপাঠী আছে, জানি না আমার এই কথা বলতে তাদের কোনো সমস্যা হয় কি না, তারপরেও বলি স্যার আমাদেরকে যদি এক সপ্তাহ ছুটি দিতেন তাহলে রিভিশন দিতে পারতাম। না ভাই, ছুটি এক সপ্তাহ ছুটি দিলে দেখা গেছে কি যারা রেগুলার আছে তারা হয়তো একটু মানে মনক্ষুণ্ণ হবে। আপনি এক কাজ করেন, আপনি যেই ক্লাসগুলো আপনার জমে আছে লাইভ করতে পারেননি সেই ক্লাসগুলো আপনি একটু লোড নেন, আপনি প্রতিদিন একটা করে দেখে ফেলেন বা একদিনে 2টা ক্লাস দেখে ফেলেন। 2টা ক্লাস তো 2 ঘন্টা, আপনি একদিনে 2টা ক্লাস দেখে ফেলেন। যদি আপনার 10টা ক্লাস জমে থাকে, আপনি একদিনে 2টা ক্লাস দেখলে 5 দিনে 10টি ক্লাস শেষ হয়ে যাবে। আপনি একটু লোড নেন ভাইয়া, ঠিক আছে। থ্যাংক ইউ। তারপর হচ্ছে সজীব বলছে আমার প্রিয় একজন স্যার, থ্যাংক ইউ স্যার, আপনার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ। ওকে, এই অঙ্কটা দেখে আমাদের কজন শেয়ার করছে, তারপরে আমি চলে যাচ্ছি। এই অঙ্কটা আপনার উত্তর বলেছেন শেয়ার 32 হয়েছে, যারা শেয়ার করেছেন সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এই অঙ্কটা খেয়াল করেন যে 8% হারে 700 টাকার 5 বছরের। প্রথমে তাহলে এই যে 700 টাকার 8% বের করব। এর 8% কত হয়, এই দুটো গুণ করে দেন, তাহলে 7 8 56, এই 2 শূন্য বসান, তাহলে গুণ করলাম। তারপরে শতকরা বের করার জন্য 2 ঘর বামে দশমিক, তাহলে 56। তার মানে 700 টাকার 8% 56, তাহলে এটা হচ্ছে 1 বছরের সুদ, 1 বছরের। তাহলে 5 বছরের বের করতে হলে 5 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, 56কে 5 দিয়ে গুণ করলে কত হয় দেখেন, এই যে 35 শূন্য, হাতে কত 3, তাহলে হচ্ছে 5 5 25, 3 28। কয় সেকেন্ড লাগে ভাই, কয় সেকেন্ড লাগে? আপনারা কি এই সূত্র দিয়ে করবেন? সূত্র দিয়ে করবেন নাকি বেসিক থেকে এইভাবে করবেন বলেন? যদি বলছে কেউ যদি শেয়ার না দিয়ে ডান লিখে তাহলে আমি কিভাবে বুঝবো? না যদি এই মিথ্যার আশ্রয় কেউ নিবে না, আর যদি নেয় সে নিজেকে ফাঁকি দিয়েছে, আমাকে নয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? বোলা থেকে হাসনাইন আহমেদ, থ্যাংক ইউ হাসনান ভাই। প্রথম কোনো গণিত যে কিনা হেসে গণিত করায়, থ্যাংক ইউ। না, গণিত তো হেসে হেসেই করাতে হবে, গণিতের মতো মজার বিষয় কার আছে, হেসে হেসেই করাতে হবে। খেয়াল করেন, এখন বলেন এই সূত্র দিয়ে করবেন না এইভাবে বেসিক থেকে করবেন? সূত্র না বেসিক? দ্রুত, সূত্র না বেসিক? কমেন্ট। বেসিক, ঠিক আছে স্যার। কলি রয়, ওকে স্যার, আপনি তো ভাইরাল হয়ে গেছেন। হামিদুল ইসলাম, কীভাবে ভাই ভাইরাল হলাম? একটু করাচ্ছি। হ্যাঁ, বেসিক, হ্যাঁ দারুণ। রুকনুজ্জামান, আপনার বোঝানোর দক্ষতা অসম্ভব সুন্দর। বেসিক, তাহলে এই ধরনের সূত্র আপনি এই যে I=PNR মুখস্থ করলেন, এই মুখস্থ সূত্রের মধ্যে ডাটা বসিয়ে দিলেন, তাহলে অঙ্কের কি শিখলেন ভাই? অঙ্ক তো শিখলেন না, মুখস্থ শিখলেন। তাই বলছি মুখস্থকে না বলুন, বেসিক বুঝে অঙ্ক শিখুন। বেসিক, থ্যাংক ইউ স্যার। সূত্রটা একটু দেখিয়ে দেন, অন্যরা দেখুক এটা কতটা কঠিন। সূত্রটা যে কত কঠিন, এখানে মানে ডাটা এনে বসানো, হিসাব করা অনেক ঝামেলা ভাই। আমি দেখাইতে গেলে আমার মানে নিজেরই মানে মেজাজ হারিয়ে যাবে এখন, ঠিক আছে, দরকার নেই। আমি খুব ফুরফুরা মেজাজে আছি, কারণ আমি কোনো মুখস্থ কিছু দিয়ে করাচ্ছি না, ঠিক আছে। আমি খুব ফুরফুরা আছি, মেজাজ হারাতে চাচ্ছি না। ওকে, খেয়াল করেন, এরপরে আসেন। শতকরা বার্ষিক 5 টাকা হার সরল সুদে
7,000 টাকার 5 বছরের কত দেখেন, তার মানে 5%, 5 টাকা হার মানে দেখেন শতকরা বার্ষিক 5 টাকা হার মানে 5% বলছে, কথাটা মানে হচ্ছে এটা 5% হারে 7,000 টাকার 7,000 টাকার 5 বছরের বলতে, তাহলে 7,000 টাকার প্রথমে এত 5% কত হবে, 5% কত হবে দ্রুত বলেন, 7,000-এর 5% কত দ্রুত, 7,000-এর 5% দ্রুত বলে ফেলেন। সাইফ আল সাবরি বলছে আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পাই। হ্যাঁ, এই যে দেখেন 7,000-এর 5%, দেখেন খুব সহজে করে ফেলছি। 7,000-এর খেয়াল করেন, এই যে এক গড় বামে আনলে হচ্ছে 10%, 10% কত 700, তার মানে 5% হবে। কোনো সংখ্যার 10% যদি 700 হয়, 5% কত ভাই, অর্ধেক, অর্ধেক, তার মানে অর্ধেক, এটা অর্ধেক হচ্ছে তার মানে 350, কথা ঠিক কিনা বলেন তো। তাহলে যদি 10% হয় 700, তাহলে 5% অর্ধেক হবে, 5% অর্ধেক হবে কত 350। এখন বলছে কি দেখেন 5 বছরের, তার মানে খেয়াল করেন এটাকে 5 গুণ করলে কত হয়, এটাও মুখে মুখে করবেন, এটাও মুখে মুখে, খাতা কলমের কোনো খেলা নাই, মুখে মুখে দেখেন। 300-কে যদি 5 গুণ করেন 1500, প্রত্যেক ক্ষেত্রে 50-কে বাদ দিয়েছি, তাহলে 5টা 50 মানে 250, 1500 যোগ 250 কত 1750, 1750 ভাই ক্যালকুলেশন করতে হবে স্মার্টলি, মাথায়, খাতায় না, খাতায় করতে কথা যাবে না, মাথায়, মাথায়, ওকে। 350, 350, 350, ইয়েস। কয় সেকেন্ড লাগে ভাই, কয় সেকেন্ড লাগে, কয় সেকেন্ড লাগে বলেন তো, এভাবে করলে কয় সেকেন্ড লাগে বলেন, কয় সেকেন্ড লাগে? আপনারা কেন কেন শর্টকাট দিয়ে করবেন আর সূত্র দিয়ে করবেন বলেন? বাংলাদেশে এমন কোনো শিক্ষককে দেখছেন আপনারা যে সুদ কষার বই লিখছে অথবা অঙ্ক করাইছে সূত্র ছাড়া? কেন? আমার কথা হচ্ছে হোয়াই। 1750, 1750, ওকে, 1750, 1750। স্যার আমাদের পেড ব্যাচে কয়টা ক্লাস শেষ হয়েছে? আজ মনে হয় এক্সাম ছিল, বাট কোনো টপিকে এক্সাম দিব আমি। আজকে সমস্যা নেই সানজিদা, আপনি যদি পরে ভর্তি হয়ে থাকেন কোনো চাপ নেই, আপনি রিল্যাক্সে ক্লাস 1 থেকে করেন। আমাদের পরীক্ষা আজকে ছিল, আজকের পরীক্ষা আপনার দেওয়া দরকার নেই, আপনি যখন শেষ করবেন আজকের পরীক্ষা আপনি এসে পরে দিতে পারবেন। আমাদের পরীক্ষার লিঙ্ক, ক্লাস লিঙ্ক সব কিছু আমাদের গ্রুপে সংরক্ষিত থাকে, হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই, চাপ নেই, ওকে। এই তো রবিউল বলছে 15 সেকেন্ড, 15 সেকেন্ড, 7,000-এর 5%, 350, আর 5 গুণ করলে 1700, ঠিক আছে, সঠিক উত্তর, ওকে। ফার্স্ট টাইম 5 সেকেন্ডে ম্যাথ করলাম, ইসরাত গুড। ফার্স্ট টাইম 5 সেকেন্ডে উইথ বেসিক, কোনো শর্টকাট ছাড়া, মানে সবচেয়ে মানে খুশির সংবাদ হচ্ছে কি, মানে বাংলাদেশের তো একটা প্রপাগান্ডা প্রচলিত যে মানে দ্রুত সময় অঙ্ক করতে হলে শর্টকাট লাগবে, কিন্তু আমি দেখালাম যে শর্টকাটের চেয়েও দ্রুত সময়ে করা যায় হচ্ছে বেসিক থেকে, ওকে। আমি তো কি করি দেখি, এগুলা দেখি যে 5% 350 আর 5 গুণ করলে 1700, আমি দেখি, আমি এগুলো দেখি আর উত্তর করি, ঠিক আছে। শর্টকাটের দিন শেষ, বেসিকের অঙ্ক, বেসিকেই অঙ্ক শেষ, দারুণ স্লোগান আমিনুল ইসলাম, শর্টকাটের দিন শেষ, বেসিকেই অঙ্ক শেষ, দারুণ। তুকাজউদ্দিন খান জিম বলছে গণিতকে ভয় পেতাম, এখন গণিত আমাকে ভয় পাচ্ছে, আলহামদুলিল্লাহ। স্যার আমি হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট, আমার ভালো ধারণা আছে, তারপরও দেখলে আরও গান বাড়ে, অবশ্যই। আচ্ছা, এই অঙ্কটা একটু লিখিত দেখাই দেই। আমাদের স্টুডেন্ট কমেন্ট করেছে লিখিত কিভাবে করবেন, লিখিত। আচ্ছা, লিখিত কিভাবে করবেন দেখেন, খেয়াল করেন যে 5% মানে সরল মুনাফার ক্ষেত্রে 7,000 টাকার 5 বছরের কথা। আচ্ছা, তাহলে এটা আপনি এই নিয়মটাকে লিখিত করেন, দেখেন তাহলে খেয়াল করেন, তাহলে 5% মানে কি দেখেন তো, 5% মানে হচ্ছে কি, মানে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 5 টাকা। আচ্ছা, তাইলে আপনি বের করবেন কি 7,000 টাকার 5 বছর, তাহলে লেখেন তো আমি কি বের করব, 7,000 টাকার 5 বছরের কথা। তাইলে এই লাইনটাকে যেটা বের করব সেটা শেষে ঐকিক নিয়মে, তাহলে আমি লিখি যে 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। যদি এই ধরনের অঙ্ক রিটেনে খুব একটা আসবে না, তাইলে
1 বছরের সুদ কমবে না বাড়বে বলেন তো? কমবে এত টাকা। তারপরে দেখেন বলছে কি 7,000 টাকার 1 বছরের সুদ কমবে না বাড়বে ভাই? 1 টাকার জন্য এটা তাহলে 7,000 টাকার জন্য বাড়বে, বাড়লে হচ্ছে যা আছে তার সাথে এটা গুণ করে দেন। তারপরে এইটা হচ্ছে 7,000 টাকার 1 বছরের, আমাকে বের করতে হবে 5 বছরের। তাইলে এখন লিখেন যে 7,000 টাকার 5 বছরের। আচ্ছা খেয়াল করেন তো 7,000 টাকার যদি, খেয়াল করেন 7,000 টাকার যদি 1 বছরের এটা হয় তাহলে 5 বছরের জন্য বাড়বে না কমবে? বাড়বে, বাড়লে গুণ। এখন দেখেন আপনি যদি কাটাকাটি করেন এই 2 শূন্য এই 2 শূন্য কাটেন, তারপরে দেখেন এই যে 5 7 35, হ্যাঁ 35কে যদি আপনি 5 গুণ করেন তাহলে হবে 175। 175 সাথে একটা শূন্য এখানে রয়েছে এই যে, ওকে 1750 পেয়েছেন? আজ অসাম ক্লাস, হ্যাঁ আজকে দারুণ ক্লাস হচ্ছে। থ্যাংক ইউ ভাই। ওকে তাহলে রিটার্ন মেথড পেয়েছেন? রিটার্নটা বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? রিটার্নটা বুঝতে পেরেছেন? আচ্ছা এরপরে চলেন অঙ্কে, অনেক অঙ্কের শেষ নাই। 6% হারে 9 মাসে 10,000 টাকার সুদ কত হবে 9 মাসে? এখন আসেন এটা কিভাবে আমরা বেসিক থেকে করব খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা। 6% হারে 9 মাসের, আচ্ছা তার মানে 6% হার মানে কি 1 বছর বা 12 মাসের সুদ। তার মানে আমি যদি এটার 6% বের করি তাহলে আমি কয় মাসের পাবো? 12 মাসের। তাহলে 6% কত? এটার 6% কত আগে বের করেন না। 10,000-এর 6%, এর 6% কত? 6% কত? তার মানে 6% বের করতে হলে কী করতে হবে? দুইটা নিয়ম আছে, 1% বের করে 6 গুণ করে দিতে পারেন, অথবা এটাকে গুণ করেন। গুণ করলে কত হয় দেখেন তো? 1 আর 6 গুণ করলে 6, আর এখানে শূন্য আছে 4টা শূন্য বসাইলাম 4টা শূন্য, তারপরে 2 ঘর বামে না দশমিক দিলাম। তার মানে এই 10,000-এর 6% হচ্ছে 600। তার মানে এই 600 টাকা 1 বছরের সুদ। 1 বছর মানে কয় মাস? 12 মাস। আচ্ছা 12 মাসের যদি 600 টাকা হয় 9 মাসের কত হবে? এটা তো বেসিক মেন্টাল এবিলিটি, মেন্টাল, ঠিক আছে দেখে তো পারেন কি না? তার মানে লিখতে পারেন যে এত মাসের সুদ এত, 1 মাসের কত হবে? এত, তাহলে 9 মাসের কত হবে? এটা যারা মেন্টাল এবিলিটি ভালো তারা মুখে মুখে করে ফেলবে, আর যারা ভালো না তাদের জন্য এই একটু ঐকিক নিয়ম দেখালাম। এখন দেখেন যদি আপনি কাটাকাটি করেন তাহলে এটা দিয়ে কাটলে এটা হচ্ছে 5 বার যায়, তাহলে 5, এখানে একটা শূন্য আছে, তাহলে 5 নং 45 একটা শূন্য, 450 এটা মেন্টাল এবিলিটি 450। ওকে 450 বুঝতে পেরেছেন? $450, দারুণ। এই জায়গাটা না করলেও কিন্তু অনেকে পারে, জাস্ট 600 থেকেই 12 মাসের এত হইলে 9 মাসের হবে 4/3 ওকে। এক ব্যক্তি 9,000 টাকার উপর 30% হারে খাজনা 12টি সমান কিস্তিতে দেয়। এগুলো আপনারা ট্রাই করবেন একই টাইপের। আমি এগুলো আর এই যে একই টাইপের এগুলো, হ্যাঁ 2 বছরের একই টাইপের, 2 বছর 4 মাস একই টাইপের পারবেন। তারপর হচ্ছে বার্ষিক শতকরা 7% হারে 18 মাস পরে 1,000 টাকার কত? 18 মাস মানে কি 1.5 বছর। প্রথমে 1 বছর এটা বের করবেন, তারপর হচ্ছে এটা দেখে এটা করেন তো, দ্রুত করবেন, দ্রুত করবেন।
স্যার আপনার কোর্স আছে নাকি একদম গণিতের বেসিক থেকে? অবশ্যই ফখরুল ইসলাম ভাই, অবশ্যই কোর্স আছে। কোর্স নিয়ে কোনো টেনশন নেই, আপনি নক দিবেন পেজে। আমাদের বেসিক ম্যাথ কোর্স, ফাউন্ডেশন ম্যাথ কোর্স, তারপর হচ্ছে অ্যাডভান্স ম্যাথ কোর্স, সবই আছে আলহামদুলিল্লাহ, সবই আছে। আপনি আমাদের পেজে নক দিবেন, এটা দ্রুত করে দেন। এটা উত্তর অলরেডি দিয়ে ফেলেছে, একজন উত্তর দিয়েছে স্যার আপনার কোর্স গেছে। তারপর হচ্ছে 1105, 1105 সবাই উত্তর যদি 1105 দিতে, তাহলে সঠিক উত্তর 1105ই ধরে নিলাম। যেহেতু সবাই দিয়েছে 1105, তাহলে 1105ই। থ্যাংক ইউ। ওকে, সেম টাইপের এগুলো। এর পরের টাইপে আসছে সুদের হার নির্ণয় করা। এটা খেয়াল করেন, সুদের হার নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থীরা, তানবীর সাহেব কোনো ব্যাংকে 9,000 টাকা রেখে 2 বছরে 1800 টাকা মুনাফা পেলেন। বার্ষিক সুদের হার কত ছিল? খেয়াল করেন, এখন আমরা যেটা করব সুদের হার নির্ণয় করা। খেয়াল করেন, হ্যাঁ। আচ্ছা, আমরা সুদের হার মানে কি? 100 টাকার 1 বছরের সুদ, তাই তো? আচ্ছা, এটা বের করতে হবে। এখন খেয়াল করেন, এখানে এখানে কি দেওয়া আছে? 9,000 টাকার 2 বছরের। তাহলে আমরা এটা মুখে মুখে করতে পারি। 9,000 টাকার 1 বছরের কত হবে? যদি 2 বছরের হয় 1800, তাহলে 1 বছরের হবে কত? 900। 900, তাহলে দেখেন আমরা লিখতে পারি কি না, 9,000 টাকার, হ্যাঁ, তাহলে আমি বের করব কি 100 টাকারটা কত? 100 টাকার 1 বছরের, 9,000 টাকার 1 বছরের সুদ 900। সুতরাং 1 টাকার 1 বছরের সুদ কমবে না বাড়বে? কমবে। তাহলে বের করব 100 টাকার 1 বছরের সুদ। এখন কি কমবে না বাড়বে? বাড়বে। এই 2 শূন্য কাটেন, এই 2 শূন্য কাটেন, এই 1 শূন্য 1 শূন্য কাটেন। তারপরে যদি এই 90কে যদি 9 দিয়ে কাটেন 10 হয়। তার মানে পার্সেন্টেজ কত? 10%। কয় সেকেন্ড লাগে ভাই? কয় সেকেন্ড লাগে বলেন দেখি, কয় সেকেন্ড লাগে? কয় সেকেন্ড লাগে বলুন? 20% না সুমন আহমেদ, 20% না, 10%। 20% না, 10%। সবাই বুঝছেন কি না? বুঝলে দ্রুত দ্রুত ক্লিয়ার লিখেন। বুঝলে ক্লিয়ার লিখবেন, প্রতিটা অঙ্ক বুঝলে ক্লিয়ার লিখে দিবেন। ওকে, বুঝলে ক্লিয়ার লিখে দিবেন। দশ পার্সেন্ট। যারা বুঝতে পেরেছেন দ্রুত ক্লিয়ার লিখে দেন। শাওন ক্লিয়ার দ্রুত। সঞ্জিদা আক্তার 10%। যারা বুঝতে পেরেছেন দ্রুত ক্লিয়ার লিখে দেন। আলামিন ক্লিয়ার। সজীব ক্লিয়ার। দারুণ দারুণ, একজনও বাদ যাওয়া যাবে না, প্রত্যেককে অঙ্ক বুঝতে হবে, প্রত্যেককে। কারণ হচ্ছে এগুলো আমরা একেবারেই আমাদের ব্রেন দিয়ে আস্তে আস্তে চিন্তা করে আমরা সমাধান বের করার চেষ্টা করবো। শিক্ষার্থীরা, প্রত্যেককে উত্তর বুঝতে হবে। ওকে, চলুন। দেন আজ এরপরে আসেন, এটা দেখেন কি বলছে। 10% মুনাফায় 3,000 টাকা এবং 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে? এটা হচ্ছে 37তম বিসিএস। এছাড়া 18 সালে
হচ্ছে সিনিয়র অফিসার যে ব্যাংকের 18 সাল এটাতে আসছে, খেয়াল করেন। হ্যাঁ, এটা আমরা কিভাবে করি, 10% হারে দুইটা অ্যাকাউন্ট, মনে করেন যে দুইটা ব্যাংকে এক জায়গায় রাখছেন আপনি, তো 10% হারে 3000 টাকা, আরেক ব্যাংকে রাখছেন হচ্ছে 8% হারে 2000 টাকা। এখন দুই ব্যাংক দুই হারে আপনাকে ইন্টারেস্ট দিয়েছে। এখন আপনি ব্যক্তি হিসাবে টোটাল হিসাব করেন যে আপনি আসলে কত টাকা পাইছেন। হ্যাঁ, এক বছর হিসাব, যেহেতু বছর উল্লেখ নাই তাহলে এক বছরের কথাই এখানে, এক বছরে আপনি কত টাকা ইন্টারেস্ট পেয়েছেন খেয়াল করেন। আচ্ছা, 10% হারে 10%-এ কত টাকা, 3000। তাহলে 3000-এ 10% কত হয়, এই যে এক ঘর বামে না দশমিক দিলে 10%, তাহলে 300 টাকা। ওকে, আচ্ছা, তাহলে 8% মুনাফায় 2000 টাকা, তাহলে 8%-এ 2000 টাকা। আচ্ছা, তাহলে এই 8%, এটার দেখেন, এটা যেহেতু 8% আমরা কীভাবে বের করতে পারি, এই দুইটা গুণ করে দিতে পারি। তো গুণ করলে 8 দুগুণে 16, তারপর হচ্ছে কয় শূন্য, 3 শূন্য, তারপরে এই হচ্ছে গুণের কাজ করলাম, শতকরা বের করার জন্য 2 ঘর বামে দশমিক দেন, তাহলে কত হইল, 160। তার মানে এখন দেখেন তো টোটাল এখানে মোট টাকা কত, 5000। 5000 টাকার জন্য আপনি মোট ইয়া পাইছেন কত, মুনাফা পাইছেন কত, 300 আর 160, 460 টাকা, তাই না? আচ্ছা, তার মানে 460, 5000 টাকার এক বছরের মুনাফা পাইছেন হচ্ছে টোটাল আপনি 460 টাকা। তাহলে মুনাফার হার মানে কি, 100 টাকায় কত পাইছেন সেটা। তার মানে 5000 টাকায় পাইছি এত টাকা, 1 টাকা এত টাকা, 100 টাকায় কত টাকা, সিম্পল। তার মানে 100 টাকায় কত টাকা পাইছেন, তাই না? আচ্ছা, খেয়াল করেন, তার মানে 5000 টাকায় এত, সুতরাং 1 টাকায় কম পাবেন না বেশি পাবেন, 1 টাকায় হচ্ছে এত, তারপর হচ্ছে 100 টাকায়, 100 টাকার ক্ষেত্রে এই 2 শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এখন আছে হচ্ছে 46-কে 5 দিয়ে ভাগ দিতে হবে। খেয়াল করেন, এটা মুখে মুখে করা যায়। 46-কে 5 দিয়ে ভাগ দিলে কত হয় খেয়াল করেন তো, অপশনের দিকে তাকান। 46-কে যদি 45-কে যদি 5 দিয়ে ভাগ দেয় তাহলে বরাবর 9 আসে, কিন্তু আরও এক বেশি আছে, 1-কে 5 দিয়ে ভাগ দিলে 0.2 আসে। তার মানে এটা হচ্ছে 9.2, 9.2। বুঝতে পেরেছেন? এগুলো ব্রেন দিয়ে করতে হবে, ব্রেন দিয়ে। দেখেন, যদি বরাবর 45 হইতো, খেয়াল করেন, যদি বরাবর 45 হইতো, যে বরাবর 45 যদি হইতো, তাহলে যদি আমি 5 দিয়ে দিতাম উত্তর আসতো 9, তাহলে এটা হচ্ছে 45-এর চেয়ে একটু বেশি। তার মানে 9 বার যাবে হচ্ছে 45 মনে করেন, তারপরে 1, তারপরে দশমিক দিয়ে যদি 0 আনেন 2। বুঝতে পেরেছেন? এগুলো ব্রেন দিয়ে করতে হবে। ওকে, উত্তর 9% কিভাবে? সামিউল খান ভাই, আপনি তো লিখে লিখে অনেক বড় বড় সমাধান দিচ্ছেন। 9% কিভাবে হলো এটা? এটা আবার 9.2। 9% দিলে ভুল, 9% দিলে ভুল। অপশনে কিন্তু 9 আছে। আপনি মনে করতে পারেন 9 আর 9.2 তো কাছাকাছি। হ্যাঁ, তাইলে আপনার জন্য কথা হচ্ছে 1 এবং 0 কাছাকাছি, আপনি 0 পাবেন। বুঝছেন? উত্তর দিতে হবে একুরেট, 9 দিলে হবে না, 9.2। এটা অপশনে যেটা আছে সঠিক উত্তর হুবহু যদি থাকে ওইটাই দিতে হবে, কাছাকাছিটা দিলে হবে না। তাহলে আপনি কাছাকাছি পাওয়ার কথা ছিল 1, পাবেন হচ্ছে 0। আর যদি নেগেটিভ মার্কিং থাকে আরও নিজের পকেট থেকে নম্বর যাবে। স্যার, আপনার বোর্ড এর কালারটা আগেই ভালো ছিল, দেখতে সুন্দর লাগতো। আচ্ছা, বোর্ডের কালার চেঞ্জ করা যাবে, এটা কোনো সমস্যা নাই। এটা যে কোনো কালার করতে পারি, বোর্ডের কালার, কোনো সমস্যা নাই। ওকে, বুঝছি। বুঝলে দ্রুত ক্লিয়ার লিখে দেন। স্বপন রয়, স্যার যখন ক্লাস করি তখন পারি, পরে ভুলে যাই না, ভুলে গেলে হবে না। হ্যাঁ, তাসপিয়া, কনফিডেন্স, হ্যাঁ কনফিডেন্সলি দাগাইলে ভুল হয়ে যাবে। স্যার, পেট বেচের ক্লাসগুলো শর্টকাট শেষ বেসিকের বাংলাদেশ, জালালউদ্দিন রুমি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শর্টকাটের দিন শেষ বেসিকের বাংলাদেশ, ইনশাল্লাহ। ওকে, ক্লিয়ার। ওকে, এরপরের অঙ্কতে চলুন।
বার্ষিক শতকরা কত টাকা হারে 900 টাকার 5 বছর এর সুদ 135 টাকা হবে? তার মানে আমরা আমাদের হার বের করতে হবে, তার মানে 100 টাকার 1 বছরের লাগবে। তার মানে আমরা আগে 1 বছরটা বের করি। তাহলে 5 বছরের জন্য হচ্ছে 135 টাকা। তাহলে 1 বছরের জন্য কত হবে ভাই? এটাকে 5 দিয়ে ভাগ দিলে কত হয় দেখেন তো? 2, তারপর হচ্ছে 3 থাকে 7, তার মানে 27 টাকা, তাই না? 27 টাকা। আচ্ছা, তার মানে 900 টাকার 1 বছরের সুদ 27 টাকা। তাহলে 900 টাকার 1 বছরের সুদ 27 টাকা হইলে 100 টাকার কত হবে সেটা। তাহলে 900 টাকার লিখেন, 900 টাকার সুদ হচ্ছে 27 টাকা। তাহলে 1 টাকার কত হবে? লিখিত নিয়ম লেখাগুলো বাদ দিছি। এত টাকা, তাহলে 100 টাকার কত হবে? এই 2 শূন্য কাটা, এটা কাটলে 3, তার মানে হচ্ছে 3। উত্তর 3%। উত্তর কত? 3%। দারুণ কিনা? আপনারা যারা আমার ম্যাথ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে চান, এই কোর্সটি চাকরি প্রার্থী, এছাড়া হচ্ছে অষ্টম, নবম, দশম শ্রেণীর ছেলেমেয়েরা করতে পারেন। আমাদের কোর্সে আলহামদুলিল্লাহ যথেষ্ট স্টুডেন্ট ভর্তি হয়েছে, বাংলাদেশ থেকে, ভারত থেকে এবং আরও কয়েকটি দেশ থেকে ভর্তি হয়েছে। তবে সবচেয়ে বেশি স্টুডেন্ট হচ্ছে আমাদের বাংলাদেশ, সেকেন্ড হচ্ছে ভারত, তারপর হচ্ছে ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া থেকেও আমাদের 1-2 জন করে স্টুডেন্ট ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। 3 টাকা। ওকে, দারুণ না? কোনো মুখস্থ কিচ্ছু নাই, কোনো সূত্র নাই, ঝামেলা নাই। কি যে ওই যে I=PN সূত্র নও, মিলাও, ডাটা বসাও, কত টেনশন, কত চাপ। এই কোনো চাপ নাই, রিল্যাক্স। কেমন লাগছে এই সূত্র ছাড়া? কেমন লাগছে দ্রুত 1 মিনিট জানান। সূত্র ছাড়া কেমন লাগছে একটু জানান তো। মাসুদা, আজকে ক্লাস হবে জানতা না? আমি তো গ্রুপে পোস্ট দিয়েছিলাম। স্যার, আমি একজন গৃহিণী, আমি অঙ্কের বেসিক শিখতে চেয়েছিলাম যেন অঙ্কের দাগ দেখতেই করতে পারি। এর জন্য আমি কি করতে পারি? শিউলি আক্তার, আপনি যদি নিজে করতে পারেন ওয়েল অ্যান্ড গুড, টাকা খরচ হইল না। কিন্তু যদি নিজে না পারেন, আমাদের এই কোর্সে অনেক মায়েরা ভর্তি হয়েছে, অনেক গৃহিণী ভর্তি হয়েছে। আপনি চাইলে নামমাত্র ফি, আমাদের এই ফাউন্ডেশন কোর্সের ফি হচ্ছে মাত্র 550 টাকা। এটা একটি 5 থেকে 6 মাস মেয়াদি কোর্স। 5 থেকে 6 মাস এর জন্য আপনি মাত্র 550 টাকা দিবেন, এই কোর্সে ভর্তি হতে পারেন। অনেক গৃহিণী মায়েরা, বাবারা ভর্তি হয়েছে এই কোর্সে বেশি শেখার জন্য। আপনি যদি নিজে শিখতে পারেন, আমার নেই কোনো, দারুণ। আপনি কেন টাকা খরচ করবেন? 550 টাকা কিন্তু অনেক টাকা যদি আপনার এটা প্রয়োজনের বাইরে খরচ হয়। কিন্তু যদি আপনার প্রয়োজন হয় তাহলে এটা একেবারেই সামান্য টাকা, একবেলা খাবারের টাকা, ঠিক আছে? এখন ডিপেন্ড করে আপনার উপরে। আপনি যদি নিজে করতে পারেন, নিজে বেসিক থেকে অঙ্ক করবেন, যে কোনো একটা বই কিনবেন, বইয়ের হচ্ছে ব্রড সমাধানটা, বেসিক সমাধানটা দেখবেন। কিন্তু এইসব বিষয় আপনার বুঝতে মানে আপনি যেই পরিশ্রম করবেন, খরচ হিসেবে আপনার শরীরের এনার্জি খরচ হবে 1 লাখ টাকার। সেই 1 লাখ টাকার খরচ বাঁচাই দিবে আমাদের 550 টাকা। আপনাকে আমরা বেসিক থেকে প্রতিটা অঙ্ক করাই দিব, শিখাই দিব ওয়েটা কীভাবে চিন্তা করবেন। তাহলে আশা করি আপনি সহজেই শিখতে পারবেন। আচ্ছা, তারপরে চলুন, অতুলনীয় স্যার সূত্র দিয়ে একটা দেখান দেখি কেমন লাগে। সূত্র দিয়ে খুবই বাজে লাগে। হ্যাঁ, আপনি সূত্র দিয়ে অনেক অঙ্ক পাবেন, ইউটিউবে সার্চ দেন। স্যার ফিরোজ আমার ভালো বন্ধু হয়ে গেছেন, ইন্টারন্যাশনাল ফ্রেন্ড। ও আচ্ছা। তাসপিয়াত, আপনি ভারতের এক ফিরোজ ভাইয়ের সাথে বন্ধুত্ব করছেন। গুড, ইন্টারন্যাশনাল ফ্রেন্ড হয়ে গেছে আমার বেস থেকে। আচ্ছা, স্যার সূত্র দিয়ে একটা দেখান। আচ্ছা, সূত্র দিয়ে দারুণ লেগেছে। সূত্র দিয়ে এখন দেখাতে গেলে আমার যেই মানে বলছি না, আমার মোডটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি অন্য একদিন সূত্র দিয়ে দেখাবো। ওকে, চলুন এরপরে এই যে দারুণ একটা অঙ্ক আসছে। এইটা হচ্ছে নবম দশম শ্রেণীর একটা অঙ্ক, এবং হচ্ছে চাকরি পরীক্ষার লিখিতের জন্য গুরুত্বপূর্ণ। চাকরির লিখিত
লিখিত, হ্যাঁ এটা এর জন্য গুরুত্বপূর্ণ, 3 স্টার দিচ্ছি, খেয়াল করেন, হ্যাঁ গুরুত্বপূর্ণ। এটা এমসিকিউ তো আসতে পারে, লিখিত আসতে পারে। কি বলছে, কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 460 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 600 টাকা, হ্যাঁ হলে শতকরা মুনাফার হার কত? দেখেন এটা আমি করাবো, কারণ আগে 2-4টা কথা বলি, খেয়াল করেন তো। আসল তো চেঞ্জ হয় না যেহেতু সরল মুনাফা, তার মানে 3 বছরে এই যে মুনাফা আর আসল মিলে ছিল হচ্ছে 460 টাকা, 5 বছরের মাথায় গিয়ে এটা 600 হয়ে গেল। এই যে 3 বছর থেকে 5 বছরের যে বাড়লো, এটা কি বাড়লো বলেন তো? এটা কি ছিল? আসলটা বাড়ছে নাকি 3 বছরের থেকে যে 5 বছরে গিয়ে 600 হয়ে গেল, এই যে 2 বছরে যেটা বাড়লো এটা কি বাড়ছে? আসল নাকি মুনাফা? আসল না মুনাফা? আসল নাকি মুনাফা? আসল নাকি মুনাফা বলেন তো? আসল নাকি মুনাফা, কোনটা বাড়ছে? দ্রুত জানান। ও শিউলি আপু আমার কোর্সে আছেন, তাহলে আপনি আমাদের এই যে প্রতিটা ক্লাস করবেন মনোযোগ দিয়ে, ইনশাল্লাহ প্রতিটা ক্লাস করবেন মনোযোগ দিয়ে। তারপর হচ্ছে এই যে আমি অঙ্কগুলা কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে একটা অঙ্ক মাথায় নিয়ে আস্তে আস্তে ধাপে ধাপে চিন্তা করতে হয়, সেই জিনিসগুলো খেয়াল করবেন, তাইলে আশা করি আপনার বেসিকটা একটু ইমপ্রুভ হবে। মুনাফা, মুনাফা, হ্যাঁ গুড। তার মানে মুনাফা বাড়ছে, তার মানে আমরা লিখতে পারি, দেখেন তো এই আমরা লিখতে পারি এই যে 600 থেকে যদি আমি এই 400 এটা মাইনাস করি, হ্যাঁ বা এখানে মাইনাস করেন, হ্যাঁ এখানে মাইনাস করেন, এটা যদি মাইনাস করি তাহলে এর কি আসতেছে? 140। এটা কি 2 বছরের মুনাফা? 2 বছরের মুনাফা এত টাকা, তাই না? এত টাকাতে। তাহলে খেয়াল করেন তো, এই জায়গায় এই জায়গায় কত আছে? আসল প্লাস 3 বছরের মুনাফা আছে না? তাহলে 3 বছরের মুনাফা যদি এখান থেকে আমি বাদ দিতে পারি, তাহলে কি চলে আসবে? শুধু আসলটা। তাইলে 2 বছরের যদি এত হয়, 1 বছরের কত হবে? এই যে 70, আমি কাটাকাটি দরকার নাই, প্রয়োজনে আপনি রাখেন। তাইলে হচ্ছে 3 বছরেরটা বের করতে চাচ্ছি। দেখেন আমি যদি কাটি, এটা 70 হয়, 70 3টা গুণ করলে 210 হয়। তার মানে খেয়াল করেন তো, এই যে 460 থেকে 460-এ কি কি আছে? আসল প্লাস মুনাফা আছে। তার মানে এখান থেকে যদি আমি 3 বছরের মুনাফাটা বাদ দিয়ে দিই, তাহলে আসলটা থাকবে না? 052। তার মানে 250 টাকা কি? 250 টাকা হচ্ছে আসল, যার 3 বছরের মুনাফা হচ্ছে 210 টাকা। আর 1 বছরের মুনাফা কত? এই যে 1 বছরের কত হয় দেখেন তো, 1 বছরের এত টাকা। এই যে 2 বছরের 140, তাহলে 1 বছরের 70। আচ্ছা এখন খেয়াল করেন, আমাকে বের করতে হবে কি বলছে? মুনাফার হার। তার মানে এত টাকার মুনাফা কত পেলাম? 1 বছরের 70 টাকা। তাহলে 1 টাকার কত হবে? এত। তাহলে 100 টাকার কত হবে? এই শূন্য যদি কাটেন, হ্যাঁ তারপরে যদি আপনি এটাকে 5 দিয়ে কাটেন, এটা 2 হয়, 5 দিয়ে কাটলে এটা 5 হয়, এটাকে 5 দিয়ে কাটলে 14 হয়, 14 আর 2 গুণ করলে 28 হয়, 14 আর 2 গুণ করলে 28 হয়, 28 হয় না? সামিউল খান, আপনি বেশ কতগুলো অঙ্কের ভুল দিয়েছেন, আপনি ভালো কিন্তু ওভার কনফিডেন্টলি ভুল দেখাচ্ছেন। আপনি বড় বড় সমাধান দিতে পারেন, কিন্তু এর আগের অঙ্কে 9% দিয়েছেন, এবার অঙ্কে 25% দিয়েছেন। আপনি ওভার কনফিডেন্টলি হয়তো এগুলো ভুল করছেন। একটু স্লোলি করেন, 25% না, এটা 28% দেখেন আপনি, হ্যাঁ। তার মানে এটা লিখিতটা কি হবে? প্রথমে আপনি যেটা করবেন যে 600 থেকে এই 460 টাকা মাইনাস করবেন, আর টাইটেল দিবেন 2 বছরের মুনাফা। এখন দিবেন 2 বছরের মুনাফা। আচ্ছা 2 বছরের মুনাফা পেয়ে গেছেন 140, তাহলে 1 বছরের মুনাফা 70, 3 বছরের মুনাফা কত? এই 210। কেন 3 বছরটা বের করছি? আপনি চাইলে 5 বছরের মুনাফা বের করে এখান থেকে মাইনাস করতে পারেন, একই কথা। তাহলে আসল আসবে। আমরা এই যে এখানে আসল প্লাস 3 বছরের মুনাফা আছে, তার মানে এই জায়গা থেকে যদি আমি 3 বছরের মুনাফাটা বাদ দিয়ে দিতে পারি, তাহলে আসল চলে আসবে। আর আমার সুদের হার বের করতে হলে আসল লাগবে। তার মানে 250 টাকার 1 বছরের পেয়েছি হচ্ছে সুদ 70 টাকা, 1 টাকার কত? 100 টাকার কত? ওকে।
সজীব আহমেদ আরেকবার রিপিট করেছি ভাই, আরেকবার রিপিট করেছি। তারপর হচ্ছে যারা ক্লাসের নোটিশ পান না তারা দয়া করে আমার রিয়াজ ইজিমেথ এই পেজে ফলো দিয়ে রাখবেন, এবং আমার রিয়াজ আহমেদ যে আইডিটা আছে, যারা আমার পেড বেঁচে আছেন আইডি তো একটা ফলো দিয়ে রাখবেন, কারণ তাহলে আমি প্রতিনিয়ত পোস্ট দিই, ঠিক আছে? আপনারা প্রতিদিন সকালে, যেহেতু আপনি একটা বেঁচে আছেন, প্রতিদিন সকালে একবার বা সন্ধ্যায় একবার বা প্রতিদিন সন্ধ্যায় একবার নোটিশ দেখবেন পেজে আর হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে সন্ধ্যায়, ঠিক আছে? সামিউল ভাই, আপনি এই বিশাল অঙ্ক কইরা প্রিলিতে কীভাবে আনসার করবেন এই অঙ্ক? ওকে, হ্যাঁ, 28%। আচ্ছা, এটা দেখি, এইটা আপনারা বলেন তো, দ্রুত বলবেন। সময় হচ্ছে 45 সেকেন্ড। দেখি কয়জন বলতে পারেন 45 সেকেন্ড সময়, এটা 45 সেকেন্ড সময়, দ্রুত বলবেন উত্তরটা। পঁয়তাল্লিশ সেকেন্ড সময়, এটা দ্রুত বলবেন। আমি নিজেও অবাক, হ্যাঁ, আমাদের এই যে শিমুল খান, যিনি এত লেখা কিভাবে কমেন্টে দ্রুত লিখেন আর কঠিনভাবে উপস্থাপন, আমি অবাক হই নিজেও। 10%, 10%, একজনে বলছে 5%, 10%, 5%। আল মাহমুদ ভাই, 250 টাকার, 250 টাকার 1 বছরের, দেখেন আমরা 250 টাকার 1 বছরের কত পাইছি? 70 টাকা না? তাহলে 1 টাকারটা কত হবে? 1 টাকারটা কত হবে? কমবে, কমলে ভাগ, তারপরে 100 টাকারটা বের করব। এই শূন্য, এই শূন্য, তারপর হচ্ছে যদি আপনি 5 দিয়ে কাটেন, এটা 2, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 14, তাহলে 14 দোকানে 28, এটা গেল, ঠিক আছে? আগের অঙ্কের। আচ্ছা, এটা 5% বলছেন অনেকে, আমি একটু দেখি তো 5% কিনা, 5% কিনা দেখি। তাইলে এই 500 থেকে যদি এটা মাইনাস করি, হ্যাঁ, তাহলে হচ্ছে 40, 40 কত? 3 বছর আর 5 বছর, তাহলে এটা 2 বছরের, 2 বছরের সুদ, তাই না? তাহলে 1 বছরের সুদ কত হবে? হচ্ছে 40 - 20 টাকা, তাহলে 3 বছরের কত হবে? 3 বছরের 60 টাকা। ওকে, তার মানে আমি যদি এটা থেকে যদি 60 যদি মাইনাস করে দেই, তার মানে কত আসতেছে? 400, 400 আসল, 400 আসল, তাই না? আচ্ছা, 400 টাকা আসলের 1 বছরের সুদ কত? 20 টাকা। তাইলে 400 টাকায় যদি 20 টাকা হয়, 100 টাকা কয় টাকা ভাই? এই তো মুখে মুখে জাস্ট ভাগ দিলে দেখা যায় 5, এটা তো মুখে মুখে করা যায়, বেশি সহজ হয়ে গেছে। উনি আগে থেকেই লিখে রেখেছিল নাকি? এত দ্রুত এত লেখা কিভাবে লিখে? আচ্ছা, ঠিক আছে, এটা পেরেছেন। আচ্ছা, তারপরে দেখেন, এটাও সেম টাইপ আপনারা করবেন। এটা হচ্ছে আসল কত, হ্যাঁ, আসল কত, আমরা তো আসল অলরেডি বেরই করি এই অঙ্কে, কারণ হচ্ছে পার্সেন্টেজ বের করার আগের ধাপে আসল বের করা লাগে, এটা আপনারা পারবেন। এখন আসেন, এখানে দারুণ একটা অঙ্ক আমরা সেটা দেখব, যে দ্বিগুণ 3 গুণ থাকলে সুদের হার। এই যে দ্বিগুণ 3 গুণ থাকলে বাজারের বইয়ে দেখবেন, এটাকে লাল করে দেই না, এটাকে লাল করে দেই, এটাকে একটু লাল করে দিই, হ্যাঁ, একটু বড় করে লাল করবো এটাকে আজকে। এই যে বড় করে লাল করে একটু ক্রস দিয়ে দিব এভাবে, হ্যাঁ, কারণ হচ্ছে এই ধরনের সূত্র আমরা দেখবো না, শিখবো না। কিভাবে শিখবো খেয়াল করেন, বলছে সরল সুদের কোনো আসল 12 বছরের সুদে আসলে 4 গুণ হলে সুদের হার কত?
এখন বাজারের বইয়ে বা অনলাইনের কোর্সে অনেকে এটা যেভাবে শেখায় লেখা আছে যত গুণ বলছে তত বসাই দিবেন -1 নিচের সময় ইন্টু 100। কিন্তু এই সূত্র দিয়ে যদি আপনি করেন, আপনি অঙ্কের অ বুঝলেন না, বেসিকের ব বুঝলেন না। কিন্তু আমরা শিখাবো বেসিকটা। চলুন কীভাবে বেসিক থেকে করবেন। ওকে, কিন্তু আপনি দেখলে কিন্তু এটাকে করলে কিন্তু দ্রুত করতে পারবেন, এটা ঠিক। কিন্তু দ্রুত করতে হলে কী করতে হবে? বেসিকটাকে বিসর্জন দিতে হবে। কিন্তু শর্টকাট দিয়ে এই সূত্র দিয়ে না করে যদি আপনি বেসিক থেকে করেন, শেখার সময় একটু সময় লাগবে কিন্তু করতে সময় লাগবে না। খেয়াল করেন। ওকে, সরল সুদে কোন আসল, হ্যাঁ কোন আসল 12 বছরের সুদে আসলে 4 গুণ হলে সুদের হার কত? আচ্ছা ধরেন, আমি ধরে নিলাম প্রথমে আসল ধরেন, প্রথমে আসল ধরেন হচ্ছে আসল ধরেন হচ্ছে 100 টাকা। প্রথমে আসল ধরেন 100। ওকে, প্রথমে আসল ধরেন 100, বলছে 12 বছরে সুদে আসলে 4 গুণ হবে। তার মানে সুদে আসলে কত হবে? 4 গুণ মানে কত? 100 হয়ে যাবে কত? 400। আচ্ছা এখানে আসল তো 100, তাহলে সুদ কত আছে বলেন তো? সুদ আছে 400 মাইনাস 100 না, তার মানে 300 টাকা সুদ আছে না এখানে। ওকে, আচ্ছা সুদের হার মানে কি? 100 টাকার 1 বছরের কত? আচ্ছা এটা হচ্ছে 100 টাকার 12 বছরের, 100 টাকার 12 বছরের না এটা? তাহলে 1 বছর এটা পেতে হলে জাস্ট এটাকে 12 দিয়ে ভাগ দেন, খেলা শেষ। 12 দিয়ে ভাগ দিলে কি হয় দেখেন, আপনি 6 দিয়ে দেন, প্রথমে 6 দিয়ে দিলে এটা হয়, তারপরে দেন 25, তার মানে 25%। 25%। ওকে, বুঝতে পেরেছেন? এটা বুঝছেন কিনা দ্রুত জানান, এটা বুঝছেন কিনা দ্রুত জানান। %, শাওন রয়, তুকাজ উদ্দিন 25%, %টা বুঝছেন? আচ্ছা 25% কে কে উত্তর করেছেন? বুঝছি স্যার, আব্দুল্লাল মামুন 25%। দারুণ, ক্লিয়ার হলে দ্রুত একটু কমেন্ট করে দেন। ক্লিয়ার হলে দ্রুত কমেন্ট করে দেন ক্লিয়ার, তাহলে আমরা নেক্সট অঙ্কে যাবো ইনশাল্লাহ। দ্রুত একটু ক্লিয়ার কমেন্ট করে দেন। আচ্ছা যদি এটা বুঝে থাকেন, আপনাদের জন্য এই অঙ্কটা দ্রুত করেন, এটা দ্রুত, সময় হচ্ছে 30 সেকেন্ড। সূত্র ছাড়া 30 সেকেন্ডে দ্রুত কমেন্ট করে দিবেন। দ্রুত কমেন্ট করে দিবেন এটা, হ্যাঁ। ইসরাত আরেকবার এই অঙ্কটা আরেকবার বুঝাই দিব, তাহলে সেম অঙ্ক, হ্যাঁ। মাসুদা কাটাকাটি ঝামেলা লাগে কেন? গুণ করে তুমি ভাগ করো, তাহলে তো অনেক কষ্ট। রাইসা এটা করা যাবে না, এটা করা যাবে না, কাটাকাটি করতে হবে। কারণ তুমি এই যে বড় বড় দেখা গেছে ইয়ে থাকে, মনে করো যে তুমি এতগুলো সংখ্যা থাকবে, হ্যাঁ, তো তুমি কি করবা? এই যে অঙ্কটা আমি দেখাচ্ছি দেখো, এই অঙ্কটা তুমি কি করো? কাটাকাটি না করে বলতেছো গুণ করে ভাগ দাও, তার মানে এই সবগুলো গুণ দাও, এই সবগুলো গুণ দাও, তার ভাগ দাও না। এই যে দেখো কাটাকাটি করলে হচ্ছে 15 দিয়ে কাটলে, কাটাকাটি মানে মানে আমি এটা দেখাই দিচ্ছি, যারা পারেন না খেয়াল দেন। কাটাকাটি মানে হচ্ছে উপরে নিচে সেম সংখ্যা দিয়ে ভাগ দেওয়া। তার মানে 15কে 15 দিয়ে ভাগ দিলে কত হয়? 1 হয়। 30কে 15 দিয়ে ভাগ দিলে 2 হয়। এখন আসেন, এই যে এই 0 0 থাকলে কাটাকাটি যায়, এই 2 শূন্য কাটা, এই 2 শূন্য কাটা,
ঠিক আছে, তারপরে খেয়াল করেন এই 2 দিয়ে যদি 2কে ভাগ দিই 1 হয়, 50কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 25 হয়। ওকে, তারপরে আর আছে কি, উপরে হচ্ছে 25, নিচে হচ্ছে 4, এতটুকু। ওকে, এটাকে ভাগ দিতে পারো এখন। ওকে, এটা উত্তর করা হয়েছে। এটা এটা কত পার্সেন্ট? সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদ আসলে 3 গুণ হবে? তার মানে 200, 200কে 25, এটা হচ্ছে 25 নাকি? এটাও 25, এটা আমি দেখাই দিচ্ছি। তার মানে প্রথমে ধরে নেই আসল 100, তারপরে সুদে আসলে 3 গুণ, তার মানে 300, তারপরে সুদ 300 মাইনাস 100, তার মানে সুদ হচ্ছে 200। এটা হচ্ছে 100 টাকার কয় বছরের? 8 বছরের। আমাকে সুদের হার মানে 1 বছরেরটা বের করতে হবে। তার মানে এটাকে 8 দিয়ে ভাগ দিলে কত হয়? 25 হয়। খেলা শেষ। এটাকে 8 দিয়ে ভাগ দিলে কত হয়? 25 হয়। ওকে, এই ধরনের অঙ্ক লিখিত আসবে না, আর এটা লিখিত বাংলাদেশের কোনো শিক্ষকের যদি সাধ্য থাকে এটা লিখিত না বলার, এটাই লিখিত ভাই। এইটা বেসিক মানে কি? বেসিক মানেই লিখিত। আমি হয়তো লিখার এগুলো লিখতেছি না, হ্যাঁ হয়তো ধরে নিবেন, ধরি, এই যে বড় করে ধরি, দড়ি, রশি, আপনারা এই জিনিসটা বুঝেন না কেন? এটা লিখিত নিয়ম, আমি হয়তো এত কিছু লিখতেছি না, লিখিত নিয়ম। আপনি যখন লিখিত আসবে আপনি সাজাই দিবেন, বুঝছেন শাওন ভাই? ধরি লিখে দিবেন, বা রশি লিখেন না, আবার দড়ি লিখবেন খালি। ওকে, ক্লাস বেশি দীর্ঘায়িত না করলে সুবিধা হয় রুকনুজ্জামান। ক্লাস তো 1 ঘন্টাই হয়নি এখনো, 1 ঘন্টার সামান্য একটু বেশি যাব। হ্যাঁ, ক্লাস 1 ঘন্টাই হয়নি। উজ্জ্বল দেব স্যার, আপনার কোনো ব্যাচ আছে? অফকোর্স উজ্জ্বল দেব ভাই, অফকোর্স ব্যাচ আছে। আমার 2টি ব্যাচ চলমান রয়েছে এখন, নতুন ব্যাচে 2টি ব্যাচ। এটা হচ্ছে ক্লাস শুরু, যেটা চলমান রয়েছে এটা হচ্ছে ম্যাথ ফাউন্ডেশন কোর্স, যেটা জব ম্যাথ ফাউন্ডেশন কোর্স এটা। দেন হচ্ছে অ্যাডভান্স ম্যাথের কোর্সটা হচ্ছে 17ই ফেব্রুয়ারি থেকে ইনশাল্লাহ চালু হবে। 17ই ফেব্রুয়ারি, বুঝতে পেরেছেন? আমাদের যিনি মডারেটর রয়েছেন, দ্রুত যারা কোর্স সম্পর্কে জানতে চাচ্ছে তাদেরকে ইনবক্স করেন, বা আপনারা যারা কোর্স সম্পর্কে জানতে চান আপনারা ইনবক্স করতে পারেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই নিয়মটা সূত্র ছাড়া বুঝতে কারো কোনো কষ্ট হয়েছে না? দারুণ লাগছে। সূত্র ছাড়া এই যে জাস্ট 3টা কথা লিখে আমরা উত্তর বের করে ফেলি, কি কেমন লাগছে দ্রুত জানাবেন এটা। স্যার আপনার গণিত বই কবে বের হবে? ভাই একটু ব্যস্ততার মধ্যে আছি, ইনশাল্লাহ হয়তো 1 মাসের ভিতরে বই লেখার কাজে হাত দিব, লিখতে 6 মাস 7 মাস 8 মাস যতদিন লাগে। ঠিক আছে, ধরার চেষ্টা করেও মাঝে মাঝে ধরতে পারি না, মাথা কাজ করে না ঠিকভাবে। ধরতে শিখেন, ধরতে শিখেন। হ্যাঁ, ফাইন। সূত্র ছাড়া কেমন? সূত্র ছাড়া আমরা এই অঙ্কগুলো, এই যে মুখস্থ বললাম না যে এই মুখস্থ দিয়ে অঙ্ক করায়, অনলাইনে দেখবেন বুড়ি বুড়ি ভিডিও, এগুলোতে আবার অনেকে ওয়াও কমেন্ট করে। ওয়াও, কি কমেন্ট করে? ওয়াও। ভিডিও দেখায় কিভাবে জানেন? কয় দেখেন হয়ে যাচ্ছে, এই যে যত গুণ মানে কত গুণ, 4 গুণ মাইনাস 1, সময় কত? 12 বছর ইন্টু 100। দেখেন হয়ে যাচ্ছে। এই যে কি করছে, এই যে 4 থেকে 1 গেলে কত হয়? 3 হয়। 3 দিয়ে এটাকে কাটলে 4 হয়। 4 দিয়ে এটাকে দিলে 25 হয়। হয়ে গেছে 25%। সবাই কমেন্ট করে ওয়াও, তারপরে কমেন্ট করে নাইস, তারপরে আরেকটা কমেন্ট আছে না জনপ্রিয়, নাইস এন্ড অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ আছে না? নাইস এন্ড অ্যাট্রাকটিভ। হ্যাঁ, কিন্তু আপনি এইটা দিয়ে করলেন যে, আপনি তো অঙ্ক নিয়ে একটু ভাবলেন না। আর লিখিত পরীক্ষাটা দিবেন, লিখিত পরীক্ষাটা দিতে পারবেন? লিখিত পরীক্ষাটা দিতে পারবেন? কেন শিখবেন মুখস্থ? এই জিনিসটা মুখস্থ করতে যে সময়টা লাগে, এর চেয়ে দ্রুত সময় আমরা বেসিক দিয়ে করে ফেলতে পারি, এর চেয়ে দ্রুত সময়। ঠিক না? আপনার একটা লিখিত বই চাই স্যার, গণিত যেন পানি পানি হয়। আব্দুল্লাহ, ইনশাল্লাহ। আবু বকর সিদ্দিক ভাই কমেন্ট দেখেই নাম বলে দিতে পারে কোন ব্যক্তির কমেন্ট, চিন্তা করেন। হ্যাঁ, কি ট্যালেন্ট। সুমন 2 দিন পর ভুলে
যায় পরে, হ্যাঁ এই যে সূত্রগুলো 2 দিন পরে ভুলে যায়, শিখে দ্রুত নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ পরে ভুলে যায় নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ ভাবেই। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবেন, যেই জিনিস অর্জন করা কষ্টকর সেই জিনিস আপনার থেকে যাওয়া কষ্টকর। সরকারি চাকরি পাওয়া অনেক কষ্ট, ঠিক আছে, এতদিন 3-4 বছর ধরে পড়তে হয়, পরীক্ষা দাও, ভাইবা দাও, রিটেন দাও, মানে তারপরে চাকরি হয়, কিন্তু যে যাইতেও কষ্ট। ঠিক আছে, সরকারি চাকরি এমন জিনিস, আপনি অসুস্থ হয়ে পড়ে থাকেন, 1 মাস না যান, 2 মাস না যান, 3 মাস না যান, চাকরি যাবে না, সরকার আপনাকে খুঁজবে যে কি হয়েছে, এই লোক আসে না কেন, তাকে তাড়াতাড়ি তাকে মানে নোটিশ পাঠান, সে আসে না কেন, আপনি নোটিশ দিবেন আমার শরীর খারাপ আমি আসতে পারি নাই, আপনার চাকরি যাবে না, আপনি মেডিকেল লিভ নেবেন 2 বছর পর্যন্ত, আপনি মনে করেন যে এই বছরের পর বছর আপনি লিভ নিতে পারবেন অসুস্থ থাকলে। আর কোম্পানি চাকরি হলে কী হবে জানেন, আপনি অসুস্থ হওয়া লাগবে না, মনে করেন যে আপনি ইয়াং আর 10 ঘন্টা কোম্পানির জন্য খাটতে পারতেছেন, জাস্ট একটু শরীরটা খারাপ হয়েছে, হ্যাঁ আপনি টাইম টু টাইম অফিসে আসতে পারতেছেন না, কোম্পানির বস এসে বলবে আবু বকর সাহেব আপনি মনে হয় বেটার, আপনার ফ্যামিলিকে সময় দেওয়া এখন বেটার, আপনার মনে হয় ফ্যামিলিটাকে সময় দেওয়া বেটার, আপনি আপাতত আপনার ফ্যামিলিটা দেখেন, কোম্পানিটা আমরা দেখছি, তার মানে আপনাকে চাকরি থেকে ছাঁটাই। বুঝতে পেরেছেন? তো এইটা বুঝাইলাম যে শর্টকাট দিয়ে অঙ্ক শিখবেন দ্রুত, বলেও যাবেন দ্রুত। আর কোম্পানিতে যেমন বিকালে ভাইবা দিলে আর পরের দিন সকালে জয়েন, সকালে ভাইবা দিলে বিকালে জয়েন, আর কোম্পানি চাকরি পাওয়াও যেমন সহজ, যাওয়াও সমান। আর সরকারি চাকরি পাওয়া কঠিন, যাওয়া কঠিন, এই শর্টকাটও সেম জিনিস। শর্টকাট দিয়ে যখন শিখবেনও দ্রুত, বলবেনও দ্রুত। আর বেসিক থেকে শিখতে গেলে একটু সময় লাগে, একটু হয়তো 2-4 মিনিট বেশি লাগে, কিন্তু বলবেন অনেক পরে গিয়ে। ওকে, মাহমুদুর রহমান হাসান, ঐকিক নিয়মের ম্যাথগুলো বলে যাই, দেখলে মনে হয় জীবনও দেখিনি পরীক্ষা হলে। আচ্ছা, এগুলোর জন্য আমাদের একটা ব্যাচে যদি আপনি হয়ে থাকেন, ব্যাচের সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো দেখবেন, হ্যাঁ। আর যদি বেশি জয়েন না করে থাকেন, বেশি জয়েন করতে পারেন। ক্লাস রাইসা বলছে, হ্যাঁ মাকসুদা আক্তার রিক্তা আইডি থেকে, ওনার মেয়ে ক্লাস করে আমাদের, যে রাইসা বলছে স্যার স্যারের ক্লাস করে গণিত এখন অলরেডি পানি, 8ম শ্রেণী থেকে 9ম শ্রেণীতে উঠছে রাইসা এই কথা বলছে। সুমন আহমেদ, শর্টকাট, শর্ট টাইম প্রোডাকশন। ওকে, এই অঙ্ক স্যার আমি শর্টকাট দিয়ে শিখে ধরা খেয়েছি। আমাদের ব্যাচের সবচেয়ে ভালো স্টুডেন্টগুলোর মধ্যে একজন হচ্ছে তাসফিয়া, এই অঙ্ক শর্টকাট দিয়ে করছিল, ধরা খাইছে। হ্যাঁ, ধরা খাবেন, শর্টকাট দিয়ে করা যাবে না, শর্টকাট দিয়ে করলে ধরা। ওকে, এটা করাইছি, এই যে দেখেন এই ধরনের অঙ্ক আছে, এগুলো আমরা বলি দেখবেন আর করবেন, দেখবেন আর করবেন। এই যে এটা অলরেডি, এই যে দেখেন 8ম শ্রেণীর বইয়ে এটা আছে, 8ম শ্রেণীর বই এগুলো ভরি ভরি আছে। ইনশাল্লাহ আগামী বছর 8ম শ্রেণী 9ম শ্রেণীর জন্য আলাদা কোর্স আসবে, একেবারে বই ধরে ধরে ইনশাল্লাহ। তবে এই কোর্সটাও 8ম 9ম শ্রেণীকে ফোকাস করেই করানো যায়, কারণ ফাউন্ডেশন কোর্স মানে এই বইগুলো থেকে। বার্ষিক শতকরা কত মুনাফা কোনো 8 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? দ্রুত উত্তর 30 সেকেন্ড, এর বেশি সময় দেওয়া যাবে না এই অঙ্কে। 30 সেকেন্ড, 30 সেকেন্ড, এর বেশি সময় দেওয়া যাবে না। 30 সেকেন্ডে উত্তর, 30 সেকেন্ডে করে দেন। 30 সেকেন্ডে এক ভাই দারুণ কমেন্ট করেছে, তুকাজুদ্দিন খান জিম, শর্টকাট মানে শর্ট সার্কিট। শর্টকাট মানে শর্ট সার্কিট, হ্যাঁ। আমাদের মাসুদ আক্তার আইডি থেকে অলরেডি আমাদের পেড বেচে জয়েন আছে, হ্যাঁ। খেয়াল করেন, হ্যাঁ এটা 30 সেকেন্ডের উত্তর বলা যাচ্ছে 12:30, 12:30, গুড। 12:30 বলছেন, দেখি একজনে 15 কেন বলছেন? 15 দেখি আমরা, দেখেন কয় সেকেন্ড লাগে আপনি গণেন, আমি করি। আসল 100, তা হচ্ছে সুদে আসলে হচ্ছে দ্বিগুণ মানে 200, দ্বিগুণ বলছে না, দ্বিগুণ 200, তাহলে হচ্ছে সুদ হচ্ছে 100, এই 100 টাকার 8 বছরের সুদ। এটাকে 8 দিয়ে ভাগ দিলে কত হয়? 4 দিয়ে ভাগ দিলে 25, 8 দিয়ে ভাগ দিলে 12:30। খেলা শেষ বাংলাদেশ। অলরেডি পেড বেচে আছে, মাসুদ আক্তার আইডি অলরেডি পেড বেচে আছে, মডারেটর হয়তো বুঝতে পারেনি। আবু বকর সিদ্দিক, গত ক্লাসে পিডিএফ একটা
আবু বকর সিদ্দিক ভাই, পিডিএফ নিয়ে খুব বেশি মানে গুরুত্ব দেওয়া দরকার নেই, কারণ আমার ক্লাসটাকে গুরুত্ব দিবেন। দেন হচ্ছে আপনি আপনার কাছে যে বইটা আছে ওই বইগুলো, যে কোনো বই বাংলাদেশের যথেষ্ট অঙ্ক আছে, আপনি সমাধানটা বই থেকে না দেখেন, আপনি অঙ্কগুলো ওখান থেকে প্র্যাকটিস করবেন। পিডিএফগুলো, হ্যাঁ এই পিডিএফে সীমিত কিছু অঙ্ক, এগুলো করে লাভ নাই। আমরা পিডিএফটা দেই হচ্ছে, দেখেন অনলাইন কোর্সে যখন একটা স্টুডেন্ট ভর্তি হয়, মানে অনেক স্টুডেন্ট তো বুঝে না, মানে অন্য প্ল্যাটফর্মের সাথে তুলনা করে, তো ওই অন্য প্ল্যাটফর্ম সবাই পিডিএফ দেয়, এই জন্য জাস্ট একটা তাল মিলানোর জন্য পিডিএফ দেওয়া, কিন্তু পিডিএফ থেকেও খুব অঙ্ক করে লাভ নেই, আপনি করবেন বই থেকে। ওকে, এই টাইপের অঙ্কগুলো আপনারা পারবেন। এরপরে কি বলছে এখানে, দ্বিগুণ তিনগুণ থাকলে সময় নির্ণয় করা, সময় নির্ণয় করা। আজকে আমরা এখানে এই যে এই টাইপটা আমরা দেখবো। হ্যাঁ, এই যে দেখেন, এইটাও কি করে ওই যে আদু ভাইরা এইভাবে করায়, হ্যাঁ, যত গুণ -1 সুদের হার ইন্টু 100, কিন্তু আমরা ওইভাবে করবো না। কি বলছে, শতকরা বার্ষিক 10 টাকা হার সুদে কোনো মূলধন কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে, ঠিক আছে, কত বছরে কোনো মূলধন। ওকে, আচ্ছা এখন আসেন, খেয়াল করেন, আমরা ধরে নিলাম যে আসল 100 টাকা, আসল কত, 100 টাকা। বলছে সুদে আসলে, সুদে আসলে কি গুণ হবে, দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কত হবে, 200 হবে। ওকে, আচ্ছা এখন খেয়াল করেন, বলছে শতকরা বার্ষিক 10 টাকা হার সুদে কোন মূলধন কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। আচ্ছা এখানে আসলে তো সুদ আসলে এত, তাহলে সুদ কত, 100 টাকা। আচ্ছা 100 টাকা, এখন 10 টাকা হার মানে কি, 100 টাকায় 1 বছরে হয় 10 টাকা, তাহলে 100 টাকা সুদ হইতে কয় বছর লাগবে, 100 টাকায় 1 বছরে হয় 10 টাকা, তাহলে 2 বছরে 20, 30 বছর, 3 বছরে 30, 100 হইতে এরকম 10 বছর লাগবে না, 10 বছর, 10 বছর লাগবে না, 10 বছর, গুড, 10 বছর লাগবে না, গুড। আই তো দারুণ দারুণ, আমার বেচের যারা দুর্বল স্টুডেন্ট তারাও উত্তর করতে পারতেছে, দারুণ দারুণ। মনে হয় 10 বছর। শিমুল খান, আপনি অঙ্কে ভালো, কিন্তু আপনি মাঝে মাঝে অদ্ভুত উত্তর দেন, বুঝি না মনে হয় কেন, আপনি অঙ্ক করেই শিওরলি বলেন। হুম, আপনার অঙ্কের দক্ষতা দেখে মনে হচ্ছে আপনি অঙ্কে ভালো, কিন্তু কোনো একটা জায়গায় হয়তো আপনি একটু তাড়াহুড়া করেন নাকি, এজন্য হয়তো একটু ভুল হচ্ছে মাঝে মাঝে। ওকে, 10 10 বোঝা গেছে। বুঝলে এর পরের অঙ্কটা দেখি, পরের অঙ্কটা আপনারা করেন, এই যে এটা, হ্যাঁ, যে সাধারণ বীমা কর্পোরেশনে আসছে, এগুলো অষ্টম নবম শ্রেণীর বই, অষ্টম শ্রেণীর বই মনে হয় সবচেয়ে বেশি আছে অঙ্কগুলো। দ্রুত, মনে হয়, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, কোন কোন আসল 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে, কত বছরে সুদে আসলে 3 গুণ হবে, গুড। দিস ইজ ডিফারেন্ট ম্যাথ, এটা আগের মতো না, খেয়াল করেন, আমি করে দিচ্ছি। হ্যাঁ, কোনো আসল 20 বছরের সুদে আসলে কত হয়, দ্বিগুণ হয়, কত বছরের সুদে আসলে 3 গুণ হবে, তার মানে এই এখান থেকে দেখেন সময় দেওয়া আছে, এখান থেকে হার বের করতে হবে, এই অঙ্ক থেকে হার বের করতে হবে, ওই হারটা ইউজ করে এই কত বছরের সুদে আসলে এই হারটা ইউজ করে এখান থেকে আমার বছরটা বের করতে হবে। খেয়াল করেন, এটা ডিফারেন্ট আছে। হ্যাঁ, 40 আসবে, একজন উত্তর করে ফেলেছে অলরেডি। স্যার এখন খুব ইজি লাগতেছে। রাশেদুল ইসলাম, আমি প্রতিটা অঙ্ক লিখিত নিয়মেই করাচ্ছি, শুরুতেই যদি ধরে নিতাম ধরি তাহলে আপনার মনে হয়তো লিখিত লিখিত নিয়মে করাচ্ছি, আর এই পাশে অপশন আছে বিধায় এটা এমসিকিউ মেথড না, লিখিত মেথডই, অপশনটা আমি রেখেছি বোঝার জন্য, ঠিক আছে, প্রতিটা অঙ্ক লিখিত নিয়মে করাচ্ছি। আচ্ছা খেয়াল করেন, 20 বছরে সুদে আসলে প্রথম অঙ্কের ক্ষেত্রে ধরে নেই যে আসল
আচ্ছা দড়ি না, না ধরলে লিখিত মনে হয় না, দড়ি আসল, এখানে একটা দড়ি দিয়ে দিলাম, আসল 100। তারপরে কি বলছে, সুদে আসলে দ্বিগুণ, 200। কত বছরে? 20 বছরে। তাহলে এখানে সুদ কত? 100। আচ্ছা খেয়াল করেন তো, 20 বছরে 100 টাকার 20 বছরের 20 বছরের সুদ কত? 100 টাকা। 100 টাকার, হ্যাঁ। তাহলে 20 বছরে 100 হইলে 1 বছরে কত? 5 টাকা না? তার মানে 5% কিনা? 5%। ওকে, 5%। এখন আসেন, বলছে কোনো আসল সুদে আসলে 3 গুণ হবে কত বছরে? কত বছরে? এখন আসেন, এইটা এখন করছি। তাহলে ধরলাম, আর প্রথমে ধরলাম আসল 100, তারপরে সুদে আসলে 3 গুণ, না 3 গুণ মানে হচ্ছে এটা 300 হবে। তখন সুদ কত? সুদ হচ্ছে 200। আচ্ছা সুদের হার কত? 100 টাকা 1 বছরে 5 টাকা পাই, হ্যাঁ। তাহলে এই যে 100 টাকা 1 বছরে যদি 5 টাকা পান, তাহলে 200 টাকা পাইতে কয় বছর লাগবে? এটাকে 5 দিয়ে ভাগ দেন, 40 বছর। ওকে, 5 দিয়ে ভাগ দেন, 40 বছর, ঠিক আছে কিনা? 40। নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে, হ্যাঁ। শিমুল খান যেভাবে উত্তরগুলো বের করে আমি বুঝতে পেরেছি, উনি যেভাবে বের করে, এই প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা। এই প্রশ্নটা উনি হয়তো লিখে গুগলে সার্চ করেন, সার্চ করলে গুগলের বিভিন্ন ওয়েবসাইটে প্রশ্নগুলো চলে আসে, ওই প্রশ্নটা উনি হয়তো কপি করে আমাদের এখানে মানে ওই সমাধানটা দিচ্ছেন। এটা রাইট কিনা বলেন? শিমুল খান, আমার ধারণাটা ঠিক আছে কিনা? এত দ্রুত টাইপ করা সম্ভব না, এবং উনি যেভাবে দিচ্ছেন এটা আমার দেখেই মনে হচ্ছে সূত্রমূত্র দিয়ে করানো, এগুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের সমাধান, ঠিক আছে? আমার ধারণা ঠিক কিনা বলুন? চ্যাট জিটিপি দিয়ে করে না, চ্যাট জিটিপি না, এটা ওয়েবসাইট থেকে কপি করে দিচ্ছে। ওকে, বুঝতে পেরেছেন? অঙ্কটা বুঝছেন কিনা? একদম, হ্যাঁ হ্যাঁ শাওন, একদম। স্যার এইভাবে চ্যাট জিপিটি দিয়ে করে দেয়। চ্যাট জিপিটি দিয়ে এভাবে করা সম্ভব কিনা আমার ধারণা নাই, আমার ধারণা এগুলো সার্চ দেয় নাকি। শিমুল খান বলছে না না, তাহলে আপনি ইয়াটা বলেন কিভাবে করছেন এগুলো, এত দ্রুত টাইপ কিভাবে করছেন? শিমুল খান সিক্রেটটা বলে দেন। কপি করে লাভ নাই। কি চ্যাট জিটিপি দিয়ে করতেছেন? শিমুল খান বলছে আপনি একজন ইঞ্জিনিয়ার, কিভাবে করছেন একটু আমাদেরকে বলেন, যে এত দ্রুত কিভাবে টাইপগুলো করছেন। অঙ্ক আপনি না করছেন ধরে নিলাম। না বাবা, ব্রেন নষ্ট হয়ে যাবে, দেখেই ভয় লাগছে। স্যাট একাডেমিতে ম্যাথের উত্তর পাওয়া যায়, হ্যাঁ স্যাট একাডেমি সার্চ দিলে আসে। যাই হোক, এনিওয়ে আমাদের সময় নির্ণয় কয়টা অঙ্ক আছে? অনেক অঙ্ক আছে, আমাদের ক্লাস হয়ে গেছে 1 ঘন্টা 15 মিনিট। আজকে আমাদের এতটুকুই ক্লাস। তো প্রিয় শিক্ষার্থীর আজকে ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানান, হ্যাঁ। আর যারা আমাদের এই ব্যাচে ভর্তি হতে চান, এটি আমাদের পেড ব্যাচের একটি ক্লাস আমরা আজকে এটাকে পাবলিক করেছি, হ্যাঁ। কারণ হচ্ছে সুদ কষার আমার কোর্স প্ল্যানে হচ্ছে 2টি ক্লাস, কিন্তু 3টি ক্লাস লাগবে, হ্যাঁ। এই জন্য আজকে একটা অতিরিক্ত ক্লাস নিয়েছি, হ্যাঁ। তো ক্লাসটি কেমন লেগেছে একটু জানাবেন। আর যারা ভর্তি হতে চান, কেউ যদি ভর্তি হতে চান কমেন্ট করে জানাতে পারেন, কেউ ভর্তি হতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন।